আসসালামু আলাইকুম। স্টাডি এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব কিভাবে এক্সেল অথবা স্টাটা ডাটা সেটের ফাইলকে এসপিএসএস এ ইম্পোর্ট করতে হয়। আমাদের এক্সেলে একটি ডাটা সেট রয়েছে, আমরা এই ডাটা সেটটাকে এসপিএসএস এ ইম্পোর্ট করব। কিভাবে করব? এজন্য এসপিএসএস এ মেনু বারে ফাইলে এসে এই দেখুন ইম্পোর্ট ডাটা। ইম্পোর্ট ডাটাতে এসে আমরা ওই ফাইল টাইপটি সিলেক্ট করব। ধরুন এখানে এক্সেল আছে, সিএসভি, স্ট্যাটা। আমরা যেহেতু এক্সেল ফাইলটাকে ইম্পোর্ট করব, তাই আমরা এক্সেলে ক্লিক করব। এক্সেলে ক্লিক করার পরে আমাদের এই ফাইল লোকেশনটি সিলেক্ট করতে হবে। লোকাল ডিস্ক ডিতে, ডেটাতে এই দেখুন আমরা এই ফাইলটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি। ফাইলটাকে সিলেক্ট করে আমরা ওপেন দিয়ে দিলাম। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে এক্সেলে আমাদের প্রথম রো এর মধ্যে ভ্যারিয়েবলের নামগুলো ছিল। এখানে একটু প্রিভিউতে খেয়াল করুন, আমাদের রিড ভ্যারিয়েবল নেমস ফ্রম ফার্স্ট রো অফ ডাটা এখানে টিক চিহ্ন দেওয়া আছে। তাই এক্সেলের ওই প্রথম রো এর ভ্যালুগুলোকে অর্থাৎ ডাটাগুলোকে এসপিএসএস ভ্যারিয়েবল নেম হিসাবে অটোমেটিক ডিটেক্ট করেছে। আমরা যদি এখানে টিক চিহ্ন তুলে দেই তাহলে দেখুন ভ্যারিয়েবলের নামগুলো আসেনি। তাই আমরা সবসময় এখানে টিক চিহ্ন দিয়ে দিব, তাহলে ভেরিয়েবল নামগুলো অটোমেটিক এসপিএসএস এ ইম্পোর্ট হয়ে যাবে। দিয়ে আমাদের ওকে দিয়ে দেই, দেখুন আমাদের ভেরিয়েবল গুলো অর্থাৎ এক্সেল ডাটা সেটটি এসপিএসএস এ ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা স্ট্যাটা ডাটা সেটকেও এসপিএসএস এ ইম্পোর্ট করতে পারি। ধরুন আমরা এই জন্য একটা নিউ ডাটা সেট নিয়ে নিলাম। ফাইলে এসে একইভাবে ইম্পোর্ট ডাটা, এই দেখুন স্ট্যাটা। স্ট্যাটাতে এসে আমাদের যেখানে ফাইল লোকেশনটি আছে লোকাল ডিস্ক ডিতে, ডেটাতে এই দেখুন স্যাম্পল স্টাডি2। এই ফাইলটিকে আমরা যদি ইম্পোর্ট করতে চাই, যদি ওপেন দিয়ে দেই তাহলেই দেখুন স্ট্যাটার ডাটাটি এসপিএসএস এ ইম্পোর্ট হয়ে গেছে। এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে এক্সেল, স্ট্যাটা অথবা যে কোনো ফাইলকে এসপিএসএস এ ইম্পোর্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে।